নবম দশম শ্রেণীর বাচ্চা কাচ্চারা আশা করি সবাই ভালো আছো। যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছো বা এবার এসএসসি দিবে বা এসএসসি 27-28-এ দিবে, তাদের জন্য ইউনিট 2 লেসন 3 আজকে হচ্ছে ভালো মতো ব্যাখ্যা করব। এই যে লেসনটা, এটা অনেক পরিমাণ গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত মোটামুটি 7 থেকে 8 বার বিভিন্ন বোর্ডে এসেছে। তো এই যে প্যাসেজগুলো, এটার মধ্যে মোটামুটি 17 মার্ক করে থাকে, তোমরা অনেকেই জানো। তো এই প্যাসেজগুলো ভালো মতো পড়া অনেক পরিমাণ গুরুত্বপূর্ণ। তো আমি এই এক ক্লাসে এই প্যাসেজ আমরা হচ্ছে পড়বো, প্লাস আমরা হচ্ছে কুমিল্লা বোর্ডে 2025-এ আসা যে প্রশ্নটা এসেছে 17 মার্কসের, ওইটা হচ্ছে ভালো মতো কভার আপ করবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি। এবং তোমাদের জন্য আগামী 6 তারিখ থেকে আমার একটা ইংরেজি একদম ফ্রি কোর্স শুরু হতে যাচ্ছে। একদম লাইভ ক্লাস হবে, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, একদম ডিটেলে। ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তুমি যদি ফ্রি কোর্সটি করতে চাও, যে তোমরা হচ্ছে ক্লিক করলে গ্রুপে জয়েন করে হয়ে তোমরা ক্লাস করতে পারবে। তো আমরা ভিডিওতে চলে যাওয়া যাক। এখন ইংরেজির ক্ষেত্রে যে অনেকে কি করে, যে হচ্ছে আমি যখন স্কুলে ছিলাম মেবি অনেক আগে, তো তখন আমি কি করতাম, অনেক বেশি ভোকাবুলারি হচ্ছে আমি পড়তাম না, আমার ভালো লাগতো না ইংরেজি ফার্স্ট পেপারে। কিন্তু তোমরা যদি ভোকাবুলারি এখন না পড়ো, তোমার এইচএসসি তে পড়া লাগবে এবং বা হচ্ছে অ্যাডমিশন টেস্টে পড়া লাগবে। তো এগুলো পড়া লাগবেই, এবং যত তুমি গাফলতি করবা বা পড়বা না, যত দিন যাবে ওগুলো আরো বেশি বেশি পড়া লাগবে। এখন থেকে যে 2-4টা যে প্রতিটা প্যাসেজে ভোকাবুলারি থাকে, ওগুলো হচ্ছে এখন থেকে পড়ে ফেলবা। এবং এই প্যাসেজটা এই 26 এসএসসি বলো, 27 এসএসসি বলো বা 28 এসএসসি বলো, তোমাদের মাস্ট 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 থাকবে, কোনো না কোনো বোর্ডে থাকবে এবং একাধিক বোর্ডেও থাকে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, কি বলা হয়েছে? ম্যান অ্যান্ড ক্লাইমেট, এটা হচ্ছে তোমার প্যাসেজের নাম। তো হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সান রেডিয়েশন, হ্যাঁ, যে হচ্ছে সূর্যের যে তাপ আছে ওইটা, নর দ্য আর্থস অরবিট দ্য সান। ঠিক আছে, এই যে কি বলছে, মানুষ সূর্যের বিকিরণ বা সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথে পরিবর্তন করতে পারে না। ওকে, বিকিরণে যে কি বলতে বোঝানো হয়েছে, এই যে রেডিয়েশনটা, এই রেডিয়েশনটাকে বোঝানো হয়েছে যে মানুষ আছে তারা হচ্ছে না হচ্ছে সূর্যের যে হচ্ছে বিকিরণ এটা, বা হচ্ছে পৃথিবীর যে চারপাশে যে সূর্যের চারপাশে যে পৃথিবীটা ঘুরছে, এটা কোনোটাই তারা হচ্ছে কন্ট্রোল করতে পারে না বা তারা পরিবর্তন করতে পারে না। বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল, তারা হচ্ছে কন্ট্রোল করতে পারে, হ্যাঁ, বা পরিবর্তন করতে পারে দ্য ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস, দ্য ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস, যে হচ্ছে গ্রিন হাউসের যে হচ্ছে যে গ্রিন হাউস কি গ্যাসের, যে গ্যাসের যে হচ্ছে যে বাড়তি, হ্যাঁ, এটা কি তারা হচ্ছে চাইলেই পরিবর্তন করতে পারে বা হচ্ছে কন্ট্রোল করতে পারে। যেহেতু এই যে কন্ট্রোল ইউজ করা হয়েছে, কন্ট্রোল কন্ট্রোল কি, যে হচ্ছে তুমি নিয়ন্ত্রণ করছো, ঠিক আছে, যে কোনো কিছু, আই কন্ট্রোল মাইসেলফ, আমি হচ্ছে আমাকে নিয়ন্ত্রণ করছি, সামনে কি এসএসসি এক্সাম আছে। তো কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ। তো এই যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, এটাকে কিন্তু এটার বাড়তি বা বাড়া, এটা কিন্তু কিন্তু তুমি কন্ট্রোল করতে পারো। অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, এবং হচ্ছে এফেক্ট কি, এফেক্ট মানে হচ্ছে প্রভাব, ঠিক আছে, হ্যাঁ, যে হচ্ছে প্রভাব। আচ্ছা, আমি এইগুলো হচ্ছে তোমাদের করে দিচ্ছি। ওকে, এই যে একটা হচ্ছে প্রথমত যে গেল কন্ট্রোল, কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ, তারপর এফেক্ট মানে কি প্রভাব, এবং হচ্ছে অ্যাটমসফিয়ার মানে কি আমাদের চারপাশ, এটাকে বোঝায় অ্যাটমসফিয়ার। ওকে, তো হচ্ছে বাট অ্যান্ড ইট এফেক্টস অন দ্য অ্যাটমসফিয়ার, তো হচ্ছে মানুষ, প্রথমত লাইনে কি বললো, মানুষ, ঠিক আছে, যে হচ্ছে এই যে সূর্য যে আমাদের হচ্ছে বিকিরণ দেয় এইটা, এবং হচ্ছে সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরে, এটাকে তারা কি কন্ট্রোল করতে পারবে না বা হচ্ছে পরিবর্তনও করতে পারবে না। কিন্তু তারা কি পরিবর্তন করতে পারবে, এই যে কি বললো, এক এক বললো যে হচ্ছে এই যে গ্রিন হাউস গ্যাসটা আছে, এটার হচ্ছে বেড়ে যাচ্ছে, যে এটার অ্যামাউন্টটা তারা চাইলেই পরিবর্তন করতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে। এবং ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার মানে কি, এই যে গ্রিন হাউস গ্যাস বেড়ে যাওয়ার ফলে যে হচ্ছে প্রভাবটা পড়ছে আমাদের চারপাশে, হ্যাঁ, চারপাশে প্রভাবটা কি, গরম বেড়ে যাচ্ছে, ওকে,
হ্যাঁ, এই যে প্রভাবটা এটা কি তারা হচ্ছে চাইলেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, হ্যাঁ, শুধু, হ্যাঁ, যে হচ্ছে এই যে গত 100 বছরে, ঠিক আছে, দা কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন, হ্যাঁ, যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড কি, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যেটা হচ্ছে গাছ নেয়, আমরা যেটা হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে ছেড়ে থাকি, ঠিক আছে, হ্যাঁ, তো এটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। তো কি বলছে, অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স দ্য কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিং অ্যাট দ্য অ্যাটমসফিয়ার। হ্যাঁ, তো এই জায়গায় দুইটা ওয়ার্ড পেলাম, একটা হচ্ছে কি কনসেন্ট্রেশন, আরেকটা কি অ্যালার্মিং। ওকে, ওকে, তো হচ্ছে একটা জিনিস সব সময় মনে রাখবে, ইংরেজির ওয়ার্ড সব সময় সেন্টেন্স ভেদে চেঞ্জ হতে পারে। তো এই যে কনসেন্ট্রেশন কি, ঘনত্ব, ঘনত্ব বা বেড়ে যাওয়া, ঠিক আছে, ঘনত্ব বা বেড়ে যাওয়া। হ্যাঁ, আর এটা কি অ্যালার্মিং, অ্যালার্মিং মানে কি তোমার হচ্ছে ভয়ঙ্কর ভাবে, হ্যাঁ, ভয়ঙ্কর, ভয়ঙ্কর ভাবে, বা হচ্ছে এই জায়গায় যদি দেখো এই জায়গায় কি বলা হয়েছে, হ্যাঁ, যে উদ্বেগজনকভাবে, ঠিক আছে, যে হচ্ছে কোনো কিছু ধরো কি হলো, ধরো তোমরা সবাই একটা হচ্ছে একটা এরিয়াতে আছো, অনেক বেশি ভালো পানি খাচ্ছ না, হ্যাঁ, এখন হচ্ছে তোমাদের শরীরে ক্ষতি হতে পারে, তুমি এই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করবা, অ্যালার্মিং। হ্যাঁ, এটা হচ্ছে কি অনেক ক্ষতিকর, অনেক বিপজ্জনক, অনেক মানে ভয়ঙ্কর, ঠিক আছে, ডেঞ্জারাস এর থেকেও বলো না ডেঞ্জারাস, ডেঞ্জারাস এর এটা হচ্ছে সিমিলার ওয়ার্ড ধরতে পারো, কিন্তু ডেঞ্জারাস এর থেকে একটু ভয়ঙ্কর, বেশি ভয়ঙ্কর বোঝায় অ্যালার্মিং, ঠিক আছে। তো কি বলছে, শুধু গত 100 বছরে বায়ুমণ্ডলে, ঠিক আছে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব, ঠিক আছে, কনসেন্ট্রেশন মানে কি ঘনত্ব, উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে, কি গত 100 বছরে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেয়েছে, এবং এর জন্য আমরা মানুষরাই দায়ী করা যেতে পারে। মানে কি এই যে অ্যাটমসফিয়ারে বা আমাদের চারপাশে কার্বন ডাই অক্সাইড যে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, এটা কি আমরা মানুষরাই দায়ী। তারপর দেখো, দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাই অক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল, ঠিক আছে, একটা হচ্ছে জিনিস জানলা, একটা হচ্ছে জিনিস জানলা কি ফসিল ফুয়েলস, ঠিক আছে। তো যে কি বলা হয়েছে, যে হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ কি, প্রধান এগুলা কিন্তু হচ্ছে তোমরা, আমি হচ্ছে আগেও বলেছি, যখন তোমরা কোশ্চেন গুলা অ্যান্সার করবা অবশ্যই আগে কোশ্চেন দেখবা, তারপর হচ্ছেই করবা, ঠিক আছে। তো এই জায়গায় মেইন মেইন যে হচ্ছে এই প্যাসেজের মেইন জিনিস হচ্ছে ফসিল ফয়েল। হ্যাঁ, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি। এখন জীবাশ্ম ফসিল কি, ফসিল হচ্ছে তোমার ধরো হচ্ছে ডাইনোসর ছিল, বা কোনো সাপ, বা ধরো মানুষ মারা গেল, তার মানুষদের কবর দেয়া হয়, তো ডাইনোসরও কি হচ্ছে এক সময় হচ্ছে ছিল এই পৃথিবীতে, বা বিভিন্ন ধরনের জীবজন্তু মরে গেলে অনেক সময় হচ্ছে মাটিতে আমরা পুঁতে ফেলি, মানুষ মারা গেলে দাফন করি, বা হচ্ছে বিভিন্ন জিনিস, ঠিক আছে, মাটির নিচে চাপা পড়ে গেল, বছরের পর বছরের পর বছরের পর যাওয়ার পর এই যে ফসিল গুলা, এগুলা কি ফুয়েল তৈরি করে। ফুয়েল কি, যে হচ্ছে কয়লা, তারপর হচ্ছে এই যে কয়লা, তারপর হচ্ছে তেল, কয়লা, তেল, এগুলা কি বিভিন্ন হচ্ছে যে মিনারেলস যেগুলো আছে এগুলা তৈরি করে, বুঝতে পেরেছো। তো ফসিল ফুয়েলটা কি, কয়লা, তেল, এগুলো কি, এগুলো কি আমরা বার্ন করি না, আমরা পুড়িয়ে ফেলি। তো এই জায়গায় বোঝানো হয়েছে, তো মেইন কারণ কি ফসিল ফুয়েল, বার্নিং ফসিল ফুয়েল। সিন্স দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি, কি হচ্ছে সিন্স 19th সেঞ্চুরি, যে শুরু থেকে যে শেষ থেকে এটা বোঝানো হয়েছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি, মানে অনেক মানে বেশি বৃদ্ধি পেয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, ঠিক আছে। কি বলছে, ঊনবিংশ শতাব্দীর শেষের দিক থেকে শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। র্যাপিডলি বলতে কি বোঝানো হয়েছে, র্যাপিডলি কি এই যে জায়গায়, হ্যাঁ, যে হচ্ছে দ্রুত দ্রুত, ঠিক আছে, দ্রুত ইনক্রিজিংলি কি বৃদ্ধি পেয়েছে। ওকে, তো র্যাপিডলি কি একটা হচ্ছে ওয়ার্ড, র্যাপিডলি, ওকে, আচ্ছা, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, ঠিক আছে, যে হচ্ছে কি অনেকগুলা ফ্যাক্টরিজ কি বৃদ্ধি পেয়েছে, অনেক কারখানা জন্ম হয়েছে, ঠিক আছে। রাইস মানে কি এই জায়গায় আচ্ছা, রাইস এই জায়গায় কি রাইস, হ্যাঁ, রাইস মানে কি উঠা, উঠা,
এখন হচ্ছে রাইস আমরা বেশিরভাগ সময় উঠা হিসেবে ইউজ করি, কিন্তু এই জায়গায় কিন্তু হচ্ছে জন্মানো, ঠিক আছে, হ্যাঁ, যে হচ্ছে বার্থ বলে যেটা, হ্যাঁ, এই জায়গায় বার্থ দিতে পারতো, আর একটু বেটারের জন্য রাইস ইউজ করছে। এই জায়গায় যে ফ্যাক্টরির যে জন্ম, ঠিক আছে, এই জন্মটা অর্থে তোমার হচ্ছে কি, হ্যাঁ, যে হচ্ছে রাইসটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, জন্ম হয়েছে। এই কারখানাগুলিতে শক্তির প্রয়োজন হতো, হ্যাঁ, যা কয়লা দহনের মাধ্যমে উৎপাদন হতো, ঠিক আছে। এটা কি বলছে, দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি। এই যে ফ্যাক্টরি গুলো আছে তাদের কি রিকোয়ার্ড মানে কি প্রয়োজন, রিকোয়ার্ড মানে কি প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো রিকোয়ার্ড মানে কি, রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজন, প্রয়োজন। ওকে, দিস ফ্যাক্টরি রিকোয়ার্ডস এনার্জি, তাদের কি এনার্জি প্রয়োজন, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রো দ্য কম্বাসশন অফ কোল। হ্যাঁ, কম্বাসশন মানে কি, যে হচ্ছে কম্বাসশন মানে হচ্ছে কি পোড়ানো, পোড়ানো। ওকে, তো হচ্ছে আরেকটা জিনিস আছে এই জায়গায় থ্রো, থ্রো। আবার অনেক জায়গায় তুমি এই ওয়ার্ডটা আরেকটা ওয়ার্ড দেখতে পারবে, যে হচ্ছে থ্রো আউট, টিএইচ আর ও ইউ, টিএইচ থ্রো আউট। হ্যাঁ, এগুলোর মানে কি মধ্য দিয়ে। আচ্ছা, মধ্য দিয়ে, ঠিক আছে। ওকে, একটু বেটার করে লিখি, মধ্য দিয়ে। তো এটা কি হলো, যে হচ্ছে এই কারখানাগুলি শক্তির প্রয়োজন হতো, ঠিক আছে। এনার্জি মানে কি শক্তি, শক্তির প্রয়োজন হতো যা কয়লা দহনের মাধ্যমে, কয়লা, এই যে কম্বাসন অফ কোলস মানে কয়লা দহন মানে কি পোড়ানো, পোড়ানোর মাধ্যমে উৎপাদিত হতো। ওকে, তারপর কি বলা হয়েছে, বিসাইডস কোলস মানে হচ্ছে কয়লার পাশাপাশি, কয়লা ছাড়াও, সরি, কয়লার ছাড়াও মানে বিসাইডস কোল, ঠিক আছে। অনেক জায়গায় থাকতে পারে, মানে এই বিসাইডস এর জায়গায় থাকতে পারে এক্সেপ্ট কোলস, ঠিক আছে, কোল ছাড়াও। হ্যাঁ, আদার সোর্স অফ এনার্জি সাচ এস মিনারেল অয়েল, হ্যাঁ, যে হচ্ছে কি কয়লা ছাড়াও খনিজ তেল। তো মিনারেল অয়েল মানে কি খনিজ তেল, মানে বুঝতে পারছো। এবং হচ্ছে কি ন্যাচারাল গ্যাস, হ্যাঁ, এবং প্রাকৃতিক গ্যাস, গ্যাসের মতো গ্যাস ওয়ার অলসো বার্ন টু হিট আওয়ার হাউস, রান কার্স অ্যান্ড প্লেন্স টু প্রডিউস ইলেকট্রিসিটি। হ্যাঁ, কি বলছে, মিনারেল অয়েলস মানে কয়লার ছাড়াও, ঠিক আছে। আর কি হচ্ছে দেখো, এই জায়গায় হচ্ছে কয়লা পোড়াচ্ছে একটা জিনিস, দুই হচ্ছে কি মিনারেল অয়েল, থার্ড হচ্ছে কি ন্যাচারাল গ্যাস। এগুলো কিন্তু কি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারে কাজে লাগবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি কয়লা ছাড়া খনিজ, প্রাকৃতিক মতো শক্তি, অন্যান্য উৎস পুরানো হতো আমাদের বাড়ি ঘর গরম করার জন্য, ঠিক আছে। হ্যাঁ, টু হিট আওয়ার হাউস, ঠিক আছে, আমাদের বাড়ি ঘর গরম করার জন্য। রান গাড়ি এবং রান গাড়িস, কার্স এন্ড এয়ারপ্লেনস মানে হচ্ছে কি গাড়ি এবং বিমান চালানোর জন্য, বা বিদ্যুৎ উৎপাদনের জন্য। অর টু প্রডিউস কি উৎপাদন, প্রডিউস কি উৎপাদন, টু প্রডিউস ইলেকট্রিসিটি। প্রডিউস মানে কি উৎপাদন। ওকে, টু প্রডিউস ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য হতো। ওকে, নাউডেজ অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল। হ্যাঁ, ক্রুড অয়েল মানে কি, ক্রুড অয়েল হচ্ছে অপরিশোধিত তেল। হ্যাঁ, অপরিশোধিত তেল। এখন হচ্ছে একটা জিনিস তোমাদের ইনফরমেশন দিয়ে রাখে, ক্রুড অয়েল পরিশোধন করার জন্য বাংলাদেশে কোনো হচ্ছে তোমার যন্ত্র নাই। এগুলো পরিশোধন ইউজ করার জন্য আমাদের হচ্ছে এক যন্ত্র লাগে, যেটা হচ্ছে কি আমাদের দেশে নাই। তো কি বলা হয়েছে, আজকাল প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল, দেখেছো, এটা কি ক্রুড অয়েল। ক্রুড অয়েল মানে কি অপরিশোধিত তেল। ওকে, অপরিশোধিত তেল, যেটা হচ্ছে আমরা ইউজ করার জন্য কি শোধিত করা লাগে, হ্যাঁ, পুরানো হয়, 85 মিলিয়নের উপরে, ঠিক আছে। তারপর কি বলছে, এভরি টাইম এ ফসিল র মিনারেলস ইজ বার্ন মানে হচ্ছে কি বলতে, প্রতিবার জীবাশ্মের কাঁচামাল পোড়ানোর সময়, হ্যাঁ,
ইট রিলিজ কার্বন ডাই অক্সাইড, মানে কি বলছে, এটি বাতাসে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। ঠিক আছে, যখনই তুমি হচ্ছে এই যে ফসিল গুলা পুড়াও, ঠিক আছে, পোড়ানোর পরে কি হচ্ছে, বাতাসে কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে বা নির্গত হচ্ছে। তারপর কি বলতেছে, therefore it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by human। ঠিক আছে, অতএব এটা স্পষ্ট যে বিশ্বব্যাপী ঠিক আছে, বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাস তৈরি করছে। ঠিক আছে, কি করছে, এই যে কার্বন ডাই অক্সাইড, বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস, গ্রিন হাউস গ্যাস তৈরি করছে। ওকে, তারপর দেখো কি বলছে, মোর ওভার উই আর, আচ্ছা তোমরা যখন পড়তেছো এই ওয়ার্ড গুলো কিন্তু মনে রাখবা, এগুলো কি কানেক্টরস। ওকে, এই যে নাউডেজ এগুলো কি কানেক্টরস। ওকে, এভরি ইয়ার্স, আচ্ছা moreover we also straining the greenhouse effect by deforestation which means cutting down trees। ওকে, প্রথম যে গ্রিনহাউস গ্যাসের যে কারণটা কি, প্রথম কারণটা কি, যে হচ্ছে কার্বন, যে হচ্ছে আমরা ফসিল ফুয়েল এটা যে পুড়াচ্ছি, এটা হচ্ছে প্রধান কারণ। এবং হচ্ছে এই যে গ্রিনহাউস যে গ্যাসটা, এটা হচ্ছে যে বৃদ্ধি করছে, স্ট্রেনিং, যে শক্তিশালী করছে, কি করছে, গ্রিনহাউস এফেক্ট, যে গ্রিনহাউসের যে হচ্ছে প্রভাবটা, এটা হচ্ছে আরো বাড়াচ্ছে বা আরো শক্তিশালী করছে বাই ডিফরেস্টেশন, মানে কি গাছ কাটার মাধ্যমে। ঠিক আছে, এটা কি আমরা হচ্ছে দ্বিতীয় কারণ পেলাম। এই যে কারণগুলা কিন্তু হচ্ছে তোমরা যখন পরীক্ষা দিচ্ছ বা প্যাসেজ পড়ছো, এগুলো পেন্সিল দিয়ে লিখে রাখবা, তখন কি তোমাদের যে যখন এনসার করবা তখন কিন্তু কি ইজি হবে। ওকে, দুইটা কারণ পেলাম, which means cutting down trees, মানে হচ্ছে গাছ কেটে ফেলা। ঠিক আছে, deforestation মানে কি, which means deforestation মানে হচ্ছে cutting down trees, গাছ কেটে ফেলা। Every year enormous area of forest are destroyed by the people to obtain wood and clear region for mining created pasture। ঠিক আছে, কি বললো, এছাড়া আচ্ছা প্রতি বছর মানুষ গাছ সংগ্রহ করে, ঠিক আছে, গাছ সংগ্রহ করে এবং খনিজ অঞ্চল পরিষ্কার করার জন্য, ঠিক আছে, কি বলছে, এই যে খনিজ টু ক্লিয়ার রিজন ফর মাইনিং। মাইনিং কি, মাইনিং হচ্ছে তোমার হচ্ছে স্বর্ণ উত্তোলন করে, তারপর হচ্ছে গোল্ড, তোমার হচ্ছে ডায়মন্ড উত্তোলন করে, এবং হচ্ছে এই যে গ্যাস, তারপর হচ্ছে কয়লা উৎপাদন করে মাইনিং। ধরো হচ্ছে তোমরা যদি ডিসকভারি চ্যানেল হইতো বা এগুলোর মধ্যে দেখবা যে বম ঢুকে ওই এরিয়া ধ্বংস করে, পরে ভিতর থেকে এগুলো উত্তোলন করা হয়। ঠিক আছে, মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট পেস্টার। ঠিক আছে, খনিজ অঞ্চল পরিষ্কার করার জন্য এবং চরণভূমি তৈরির জন্য বিশাল বনভূমি ধ্বংস করা হয়। ঠিক আছে, তো কি এটা কি পেস্টার মানে কি, চারণভূমিটা কি, ধরো হচ্ছে কিছু, তুমি অনেক বই দেখো না, ধুধু মাঠ, যে বড় একটা মাঠ, এই জায়গায় ধরো গরু মহিষ চড়াচ্ছে বা কোনো একটা কাজ করবে, একদম চারণভূমি বানায় রয়েছে, ওই আশেপাশে কোনো গাছ নাই, শুধু মাঠ আর মাঠ, ওইটাকে চারণভূমি বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, এবং কি বলছে, দ্য লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেম। ঠিক আছে, যে হচ্ছে এই যে লস মানে হচ্ছে গাছ, ফরেস্ট যে আছে, যে হচ্ছে জঙ্গল আছে, বন আছে, এটার হচ্ছে যে হচ্ছে সৃষ্টির, সমস্যা আছে, দুইটা সৃষ্টি করে। লস অফ ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেম, মানে দ্বৈত, এটা কি বলে, দ্বৈত সমস্যা। ঠিক আছে, দ্বৈত সমস্যা, ডুয়েল মানে কি দুই, বা হচ্ছে দ্বৈত সমস্যা। ঠিক আছে, যে ফরেস্ট বা বনের এটা হচ্ছে কমতে যাওয়া বা শেষ হয়ে যাওয়া, এটা হচ্ছে কি তৈরি করে, দুইটা সমস্যা। একটা, দ্য ট্রিজ দ্যাট আর বার্নড আপ, মানে হচ্ছে যে গাছগুলো হচ্ছে পুড়ে যায়, রিলিজ লার্জ, মানে হচ্ছে যে গাছগুলো পুড়ে যাচ্ছে, পুড়ে যাওয়ার পর তারা কি নির্গত করছে, লার্জ ভলিউম অফ, মানে অনেক পরিমাণে কি কার্বন ডাই অক্সাইড। এটা কি একটা কারণ। ঠিক আছে, গাছ পোড়াচ্ছ, গাছ পোড়ানোর পরে কি অনেক লার্জ, মানে অনেক বড় পরিসরে তারা কি কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত করছে। ওকে, তারপর কি নির্গত করছে কি ইয়ারে, এবং হচ্ছে কি যে হচ্ছে আমাদের আশেপাশে যে হচ্ছে বাতাস আছে, বাতাসে কি অনেক বৃহৎ পরিসরে তারা
কার্বন ডাই অক্সাইড গ্যাসটা নির্গত করছে। অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, আর এবং হচ্ছে আরেকটা কি, আরেকটা কারণ হচ্ছে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাই অক্সাইড, যে হচ্ছে কি, যে ফরেস্ট গুলো আছে অনেকগুলা কার্বন ডাই অক্সাইড যে গ্যাস আছে, হ্যাঁ, এবং ইয়ার থেকে কি অ্যাবজর্ব করে নেয়, গ্রহণ করে নেয়, অ্যান্ড ডিলিভার অক্সিজেন ইনস্ট্যান্ট, মানে হচ্ছে গাছ কি করে, গাছের কাজ কি, তারা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন, হ্যাঁ, যে হচ্ছে তারা দেয়। অক্সিজেন কিসের জন্য, যে কি বলছে দেখেন, উই অলসো, আচ্ছা, ইনস্ট্যান্ট ডেলিভার অক্সিজেন মানে কি, অক্সিজেন তারা হচ্ছে এই যে এনভায়রনমেন্টে তারা দেয়, যেটা আমরা গ্রহণ করে থাকি। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, ঠিক আছে, হ্যাঁ, যে হচ্ছে ধরো অনেক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যে হচ্ছে নির্গত হচ্ছে, এগুলোকে গ্রহণ করে গাছ। যখন আমরা গাছ কেটে ফেলতেছি, এই যে তোমার হচ্ছে স্টোর হাউস কি, যে জায়গায় হচ্ছে কোনো কিছু জমানো হয়, তো এই জায়গায় হচ্ছে গাছ কি করে, বা ফরেস্ট যে হচ্ছে বন কি করে, যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়। যখন আমরা গাছ বা বন ডিস্ট্রয় করে দিচ্ছে, এই যে এই কার্বন ডাইঅক্সাইড কি যাওয়ার আর কোনো জায়গা থাকে না, এতে করে কি গ্রিন হাউস প্রতিক্রিয়া তৈরি হয়। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রশ্নে যাব। এর আগে তোমরা কি করবে, যে হচ্ছে অবশ্যই আমাদের যে ফ্রি কোর্স, ইংরেজি ফ্রি কোর্স এসএসসি 26, 27, 28 যারা ভর্তি হতে চাও, ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, গ্রুপে যে যোগাযোগ করতে পারো, বা হচ্ছে জাস্ট রিকোয়েস্ট পাঠালেই। এখন হচ্ছে আমরা কুমিল্লা বোর্ডের যে 2025-এ আসা প্রশ্নটা দেখব। ওকে, তো হচ্ছে প্রথম যে প্রশ্নটা, এই জায়গায় কিন্তু হচ্ছে 7 মার্ক থাকবে, আর হচ্ছে প্রশ্নে কি, প্রশ্ন হচ্ছে 5টা থাকে 2 মার্ক করে, মোট হচ্ছে কি 10 মার্ক, এই 17 মার্ক। তো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে এই জায়গায় ভালো মতো প্যাসেজ পড়া লাগবে। প্যাসেজে 17তে 17 পাওয়া পসিবল, যদি হচ্ছে কঠিন দেয়, একটা প্রশ্ন জাস্ট 2 মার্কের তোমার কঠিন দেয় মোটামুটি সব জায়গায়, আর বাকি 15 মার্ক একদম ইজি পাওয়া, জাস্ট হচ্ছে তোমার দেখতে হবে। দেখো, আর সবাই হচ্ছে অবশ্যই ভোকাবুলারি পড়বে, হ্যাঁ, যে হচ্ছে লং টার্মে অনেক কাজে দেবে। যদি হচ্ছে তুমি এখন ফাঁকি দাও, তোমার এসএসসি তে এগুলা সহ আরো বেশি পড়া লাগবে, অ্যাডমিশন টেস্টে আরো বেশি পড়া লাগবে, তো এখন থেকে একটু একটু পড়ে যাবে। দ্য ওয়ার্ড কম্বাসশন মেনশন ইন দ্য টেক্সট রিফার, মানে এই যে কম্বাসশন, এটা হচ্ছে কি বোঝায়, এটা মানে হচ্ছে কি দহন অবলিক কি পোড়া। তো হচ্ছে মিনিং গুলো অবশ্যই একটা খাতা রাখবে, এটা আমি আগেও বলেছি, তোমরা সবাই কি খাতা রাখবে একটা, পরে পড়বে। প্রথম হচ্ছে কিন্ডলিং, এটা কি আগুন জ্বালানোর উপকরণ, যা দিয়ে তুমি আগুন জ্বালাও ওইটা, তো এটা কি হবে না। ওকে, তারপর হচ্ছে কি বার্নিং, পোড়া অবলিক জ্বলা, তো এই জায়গায় কি বলছে, কম্বাসন মানে কি দহন অবলিক পোড়া, তার মানে উত্তর কি বার্নিং। কনজাম্পশন মানে কি, কনজাম্পশন হচ্ছে ভোগ, ব্যবহার, খরচ, এগুলা। ফ্লেম মানে কি আগুন। ওকে, তো আমাদের যে উত্তরটা কি বার্নিং। সেকেন্ড যেটা আছে, ড্যাশ আর মেইনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস এফেক্ট, মানে হচ্ছে গ্রিন হাউস এফেক্টটার জন্য কোনটা সবচেয়ে দায়ী। রেসপন্সিবল, যেটা হচ্ছে রেসপন্সিবল এই জায়গায় কি দায়ী বোঝানো হয়েছে, মানে প্রধান। ওকে, যে প্রধান দায়ীকে, তো এইটার মধ্যে অনেকগুলো অপশন, এখন যদি হচ্ছে কোনটা হচ্ছে সবচেয়ে দায়ী, যে হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস, প্ল্যান্টস, হিউম্যানস, অ্যাকোয়াটিক প্ল্যান্টস, অ্যাকোয়াটিক মানে কি, যে সামুদ্রিক বা হচ্ছে পানির মধ্যে যেটা থাকে ওটা, তো এটা কি হিউম্যান, মানুষ। তো যদি প্রশ্নটা একটু কঠিন করে, তোমার কি দিবে এই জায়গায়, মানুষ দিবে, তারপর হচ্ছে তোমার তোমার হচ্ছে ডিফরেস্টেশন, এগুলো কিন্তু দিবে। কিন্তু ধরো হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েল, এটা দিবে। তো এই যে ফসিল ফুয়েল পোড়ায় কে, যে হচ্ছে মানুষ, তো প্রধান যে কারণ সেটা মানুষ, তারপর হচ্ছে ফসিল ফুয়েল, এগুলো এক্সেট্রা এক্সেট্রা আসবে। ওকে, তো হচ্ছে হিউম্যান। থার্ড কোয়েশ্চেন যদি যাই, দেখো, trees are very useful to the congenial atmosphere because, হ্যাঁ, যে কনজেনিয়াল কি সহানুভূতি, হ্যাঁ, তোমার হচ্ছে বোঝায় যে হচ্ছে সহানুভূতি, অনুভূতি, এরকম টাইপ। হ্যাঁ, তো হচ্ছে ট্রিস আর ভেরি ইউজফুল টু দ্য কনজেনিয়াল ইন অ্যাটমসফিয়ার। আচ্ছা, এই জায়গায় কনজেনিয়াল মানে কি সহানুভূতি, কিন্তু এই জায়গায় ব্যাপারটা হচ্ছে সহানুভূতির থেকে তোমার বেটার হয় যে অনুকূল দিয়ে, অনুকূল।
তো দেখেছো ইংরেজির ওয়ার্ড কিন্তু সেন্টেন্স ভেদে চেঞ্জ হয়ে যায়। তো এই যে কি কনজিনিয়াল অ্যাটমসফিয়ার মানে কি যে, অনুকূল, যে হচ্ছে ভালো, অনুকূল মানে কি ভালো, যে হচ্ছে পরিবেশের জন্য। বিকজ, মানে বিকজ দিছে তার মানে কি একটা টার্ম দেয়া আছে, তার মানে পরে কি হবে, ট্রিস আর ভেরি ইউজফুল টু দা, যে অনুকূল কনজেনিয়াল অ্যাটমসফিয়ার বিকজ, হ্যাঁ যে হচ্ছে বিকজ অ্যাবজর্ব গ্রিন হাউস গ্যাসেস, যে হচ্ছে ট্রিস কি করে গ্রিন হাউস গ্যাসকে হচ্ছে অ্যাবজর্ব করে না, এমিট কার্বন ডাই অক্সাইড, যে হচ্ছে এমিট মানে কি নির্গত করা, যে কার্বন ডাই অক্সাইড নির্গত করা এটা হবে না, হ্যাঁ অ্যাবজর্ব দ্য কার্বন ডাই অক্সাইড এটা হইতে পারে, অ্যাবজর্ব গ্রিন হাউস গ্যাসেস এটা হচ্ছে না, তারপর হচ্ছে কি অ্যাবজর্ব কার্বন ডাই অক্সাইড, তো কি করে কার্বন ডাই অক্সাইড ট্রিজ অ্যাবজর্ব করবে না মানে কি গ্রহণ করে, তো অ্যান্সার সি বা 3। 4 নম্বর যদি কোশ্চেনটা দেখি, ড্যাশ ইজ দ্য মেইন কজ অফ ইনক্রিজিং কার্বন ডাই অক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার। এই যে আমাদের চারিপাশে কার্বন ডাই অক্সাইড যে বৃদ্ধি পাচ্ছে, এই লেভেলটা যে বৃদ্ধি পাচ্ছে, এইটার মেইন মানে প্রধান কারণটা কি? হ্যাঁ প্রথম বলতেছে ডিফরেস্টেশন, বন উজাড়, বন নিধন, হ্যাঁ এটা একটা কারণ হতে পারে, বাট দেখো এগুলো সবগুলো কারণ হতে পারে, কিন্তু প্রধান কারণ কি এইটা কিন্তু তোমার হচ্ছে দেখতে হবে। আচ্ছা, দ্য বার্নিং অফ দ্য ফসিল ফুয়েলস, এটাও একটা কারণ, দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, এটাও একটা কারণ, ডিস্ট্রাকশন অফ ফরেস্ট আর হচ্ছে ডিফরেস্টেশন এটা কিন্তু এক। ডিজার্টিফিকেশন, হ্যাঁ মরুকরণ, ডেজার্টিফিকেশন, আচ্ছা ডেজার্ট মানে কি মরুভূমি, ডেজার্ট থেকে তোমার হচ্ছে ডেজার্টিফিকেশন এসেছে, ঠিক আছে। গাছ তুমি সব জায়গায় ধ্বংস করো, ওই এরিয়া আস্তে 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 যে হচ্ছে মরুভূমি হয়ে যায়। এই জায়গায় মেইন যে কারণটা এটা কি, আমরা হচ্ছে ফসিল ফুয়েল, ঠিক আছে, এটা যে হচ্ছে বার্ন করতেছি, এইটা হচ্ছে মেইন কারণ, এইটা হচ্ছে মেইন কারণ। দ্বিতীয় কারণ কি আসবে, ডিফরেস্টেশন, তারপর ডিফরেস্টেশন বা ডিস্ট্রাকশন অফ ফরেস্ট এইটা। আচ্ছা, জি নাম্বার, দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ ইজ টু, যে এই যে প্যাসেজটা আছে এইটার মেইন থিমটা কি, শো হাউ হিউম্যানস আর রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট, মানে এইটা শো করে যে যে মনুষ্য জাতি আছে কিভাবে মানে আমরা দায়ী যে গ্রিন হাউস এফেক্ট বা প্রভাবের জন্য। শো দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, মানে হচ্ছে গাছ লাগানোর যে হচ্ছে গুরুত্ব এটা বোঝায় বা দেখায়। শো দ্য রেজাল্ট অফ দ্য ডিফরেস্টেশন, মানে হচ্ছে গাছ কেটে ফেললে, হ্যাঁ যে ফরেস্ট কেটে ফেললে, বন উজাড় করে ফেললে কি হয়, এটার যে রেজাল্টটা এটা দেখায়। শো হাউ দ্য ফসিল ফুয়েল আর বিং ইউজড, মানে হচ্ছে ফসিল ফুয়েল কিভাবে ইউজ করছে এটা এই জায়গায় না। তো মেইন কারণ হচ্ছে এটা, মানে আমরা মানুষ জাতি কিভাবে হচ্ছে দায়ী গ্রিন হাউস এফেক্টের জন্য, এটা হচ্ছে মেইন কারণ। ওকে, আচ্ছা এখন হচ্ছে প্রশ্নে যাব। এই প্রশ্ন এটা কি, প্রশ্নে মোটামুটি 7 মার্ক থাকে এবং প্রশ্ন কিন্তু তুমি প্যাসেজ থেকে ডাইরেক্ট উঠিয়ে দিতে পারবে। হ্যাঁ তুমি চাইলে এই যে এইভাবে লিখতে পারো, প্যাসেজ থেকে ডাইরেক্ট উঠিয়ে দিতে পারো, যাবা খুঁজবা উঠিয়ে দিবা। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ বার্নিং ফসিল ফুয়েল, ফসিল ফুয়েল বার্নিং এর যে হচ্ছে কি হয়, হ্যাঁ তো হচ্ছে দ্য ইফেক্ট অফ বার্নিং অফ, এই জায়গা থেকে সব সময় এই জায়গা থেকে তুমি শুরু করবা। ওকে, এবং হচ্ছে অবশ্যই প্যাসেজটা কোন টেন্সে আছে এটা দেখবা। যদি হচ্ছে কোনো স্টোরিক বা গল্প বলে তখন কিন্তু এটা পাস্ট টেন্স হয়, কিন্তু এই জায়গায় কি এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো এইটুকু লেখার পর তারপর কি তুমি হচ্ছে ভার্বটা দিবা, এটা কি অক্সিলারি ভার্ব, ঠিক আছে। দ্য ইফেক্ট অফ দ্য বার্নিং অফ দ্য ফসিল ফুয়েল, হ্যাঁ ইজ দ্য ইনক্রিজ অফ কার্বন ডাই অক্সাইড অ্যারাউন্ড দ্য ও আর্থ, ঠিক আছে, যে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি, আমাদের পৃথিবীর চারপাশে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি, এটা হচ্ছে মেইন ইফেক্ট। তারপর কি, হুইচ ইজ ড্যামেজিং দ্য অ্যাটমসফিয়ার সিরিয়াসলি, মানে অনেক মারাত্মক ভাবে আমাদের যে চারপাশ এটা কি ড্যামেজ করতেছে, হ্যাঁ তো এই যে কি ড্যামেজ করতেছে এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, তুমি যদি হচ্ছে ফুল একদম হচ্ছে বইয়ের থেকে উঠিয়ে দাও লাইন, তোমার যদি কোনো লাইন পছন্দ হয় তারপর হচ্ছে তুমি ওটাও দিতে পারো। এখন আমি প্রথমে কি বললাম, সব সময় যখন হচ্ছে তুমি এই প্রশ্নটা পরীক্ষার হলে পেলা হাতে, কখনোই প্যাসেজ ডাইরেক্ট পড়তে যাও না, ফার্স্টে হচ্ছে এই প্রশ্নগুলা পড়বা। এই প্রশ্নগুলা পড়লে তুমি হচ্ছে কি করতে পারবা, যে হচ্ছে মানে যখন তুমি প্যাসেজটা পড়তেছো তখন এটা দাগায় ফেলতে পারবা। কিন্তু ধরো তুমি প্যাসেজ পড়লা, তারপর তুমি প্রশ্ন পড়বা, আবার প্যাসেজ দেখে দেখে দাগানো লাগবে যে কোথায় কোথায় আছে, এটা কি একটা ভুল অ্যাপ্রোচ, ঠিক আছে। তো প্রথমত প্রশ্ন পড়বা, তারপর হচ্ছে
তুমি হচ্ছে প্যাসেজে যাবা। আচ্ছা, হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, মানে হচ্ছে ট্রিজ যে আছে, গাছ আছে, কিভাবে আমাদের এনভায়রনমেন্ট সেভ করে। ট্রিজ ক্যান হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট ইন টু ওয়েজ। ফার্স্ট, দে ক্যান অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ইয়ার, যে হচ্ছে কি বলতেছে, দুইটা ভাবে যে হচ্ছে আমাদের যে গাছগুলো আছে আমাদের এনভায়রনমেন্টটাকে হচ্ছে বাঁচায় বা পরিবেশকে বাঁচায়। ফার্স্ট মানে কি বলতেছে, প্রথম, দা দে ক্যান অ্যাবজর্ব, দে বলতে কি, দে বলতে এই জায়গায় ট্রিজ কে বোঝাচ্ছে, ট্রিজ, ওকে, ট্রিজ কে বোঝাচ্ছে। অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড মানে কি অনেক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করে ফ্রম দ্য ইয়ার, কি ফ্রম দ্য ইয়ার মানে ইয়ার থেকে বা হচ্ছে বাতাস থেকে, ওকে। হ্যাঁ, অ্যান্ড সেকেন্ডলি দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে দে ক্যান ডেলিভার অক্সিজেন, তারা কি একটা হচ্ছে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আরেকটা হচ্ছে কি ডেলিভার মানে কি প্রদান করা অক্সিজেন, হুইচ ইজ ভেরি এসেনশিয়াল অফ আওয়ার লিভিং, যেটা হচ্ছে আমাদের জীবিত থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সেটা কি অক্সিজেন। সি দেখো, হোয়েন ডিড মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিগেন টু ইনক্রিজ, তো হচ্ছে এগুলো আমি তো আবারও বলতেছি, প্যাসেজে যে দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা, 19th সেঞ্চুরি কথাটা কোন জায়গায় বলা আছে? আচ্ছা, এই যে দেখো 19th সেঞ্চুরি কথা বলা, ঠিক আছে, 19th সেঞ্চুরির কথাবার্তা এই জায়গায় বলা আছে। ইন দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি গিভিং দ্য রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, ঠিক আছে, তুমি কিন্তু এই পর্যন্ত হুবহু উঠায় দিতে পারবা, ঠিক আছে, এই পর্যন্ত কি একদম হুবহু উঠায় দিতে পারবা তুমি চাইলে, বুঝতে পারছো, এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত জাস্ট হচ্ছে এই জায়গায় ফ্যাক্টরিজ লেখছে, ওই জায়গায় কি লেখছে, লাস্টে কি লেখছে দেখো, এই জায়গায় কি লেখছে, বিগেন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এই জায়গায় লেখছে কি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, তুমি ওই জায়গায় জাস্ট ফ্যাক্টরিজ এর জায়গায় মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ লিখবা, ওকে, বা ফ্যাক্টরিজ লিখলেও হবে, কিন্তু মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, তো ওই হুবহু লিখতে পারবা, হুবহু। Mills and factories began to increase with the increase of industrial activities since the end of the 19th century, ঠিক আছে, একই একই লাইন, জাস্ট একটু ঘোরায় বলছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে প্রতিটা প্রতিটা প্রশ্নে একটা বড় প্রশ্ন থাকে, ঠিক আছে, যে হচ্ছে যত 5টা কোশ্চেন আছে, এর মধ্যে জাস্ট একটা কোশ্চেন এরকম বড় থাকবে, হয়তো বা প্যাসেজ থেকে একটু জাস্ট অল্টারনেটিভ করে দেয়, যে তোমার একটু চিন্তা করা লাগবে, একটু ইংরেজিটা পারা লাগবে, তখন যদি ধরো কেউ একটা না পারো, সর্বোচ্চ কি 2 মার্ক কাটা যাবে, কিন্তু বাকি যে 15 মার্ক, 15তে 15 পাওয়া পসিবল, ওকে। কি বলতেছে, হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট, যে হচ্ছে মনুষ্য জাতি, তারা হচ্ছে এই গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। হ্যাঁ, ডু ইউ অ্যাগ্রি, তুমি কি এটার মধ্যে হচ্ছে অ্যাগ্রি বা স্বীকার করো বা সম্মতি জানাও? হোয়াই নট, মানে তুমি যদি জানাও কেন, যদি না জানাও কেন নয়। ইয়েস, আই ফুলি অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। হ্যাঁ, স্টেটমেন্ট কি, এই যেটা দেখো, যখন হচ্ছে কোনো সময় এই অ্যাপোস্ট্রফি কমা দিয়ে কোনো কিছু লেখা হয়, ওটাকে বলা হয় কি স্টেটমেন্ট, যেটা হচ্ছে আমরা ন্যারেশনে ইউজ করি। তো এটাকে বলতেছে কি, আই ফুলি অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট হিউম্যান বিং আর রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস এফেক্ট, যে হচ্ছে হিউম্যান বিং কি, আমি হচ্ছে প্রথমে বলছিলাম আমি অ্যাগ্রি করি, হিউম্যানস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হ্যাভ ইনক্রিজ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, যে হচ্ছে সম্পূর্ণ পৃথিবীতে, ঠিক আছে, কি করছে মনুষ্য জাতি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস সে হচ্ছে কি বাড়ায় দিয়েছে, ইনক্রিজড, গিভিং রাইজ টু মেনি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, যেটা হচ্ছে কি অনেক মিলস এবং ফ্যাক্টরিজ কি বৃদ্ধি পেয়েছে, অ্যান্ড টু মেড দ্য রিকোয়ার্ড এনার্জি, তাদের কি যে এনার্জি গুলা যে হচ্ছে লাগবে, হ্যাঁ, অফ দিস মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মানে এই যে ফ্যাক্টরি এবং মিলস গুলা যে হচ্ছে এই যে রিকোয়ার্ড এনার্জি, যে এনার্জিটা প্রয়োজন, হ্যাঁ, তারা কি করতেছে, দে আর বার্নিং ফুয়েলস লাইক কোলস, মানে হচ্ছে তারা কি যে হচ্ছে ফসিল ফুয়েল গুলা যেগুলো আছে, যে কয়লা, তারপর মিনারেল অয়েল মানে তেল, তারপর হচ্ছে ন্যাচারাল গ্যাস, এগুলো কি তারা হচ্ছে পুরাচ্ছে, এগুলো কিন্তু কি প্যাসেজে আছে, আমরা কিন্তু পড়েছি প্যাসেজে আছে, হুইচ প্রডিউস হিউজ অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, যেটা হচ্ছে কি অনেক হিউজ অ্যামাউন্ট গ্রিন হাউস গ্যাসেস প্রডিউস করে, লাইক কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, লাইক কি কার্বন ডাই অক্সাইডের মতো ইন দা অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার কি আমাদের চারিপাশে,
মোরওভার, তারপর কি মোরওভার কি কখনই অ্যাড করে, আরো অ্যাড করে, ধরো তুমি ইনফরমেশন দিচ্ছ, ইনফরমেশন অ্যাড করার জন্য মোরওভার ইউজ করা হবে। দেয়ার ইজ ট্রেনিং, হ্যাঁ, এই যে হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে কি, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে। এইটা আরো বৃদ্ধি করছে কিভাবে, হ্যাঁ, যে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট বাই কাটিং ডাউন ট্রিজ। ধরো হচ্ছে আমাদের দেশ, আমাদের কি, যদি একটা ভালো পরিবেশ বলো, কার্বন ডাই অক্সাইড যত কম হবে তত বেটার, কিন্তু ফসিল ফুয়েল পোড়ানোর কারণে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে। এই যে কার্বন ডাই অক্সাইড এই জায়গায় হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, যে স্ট্রেনিং বলতে এই জায়গায় কি বোঝাচ্ছে, যেই অবস্থায় আছে এই জিনিসটা আরো বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, বা কার্বন ডাই অক্সাইড যে বৃদ্ধির যে শক্তিটা, এটা আরো বাড়াচ্ছে কে, কাটিং ডাউন ট্রিজ। আমরা কি, গাছ কি করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে না, আমরা তো হচ্ছে ফসিল ফুয়েল পুড়াচ্ছি, পাশাপাশি কি আমরা হচ্ছে গাছও কেটে ফেলতেছি। তো যে এই যে কার্বন ডাই অক্সাইড যা আছে নিবে, এটা যা নেওয়ার কোনো জায়গা নেই, হুইচ অ্যাবজর্ব কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড, ঠিক আছে। যেটা আরো কি হয়, এই যে কাটিং দেওয়ার ফলে গাছ কি করে, গাছ হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং হচ্ছে ডেলিভার কি, অক্সিজেন ডেলিভার করে। ওকে, এই একটা কোশ্চেন হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, বাট হচ্ছে কয়েকটা কোশ্চেন সলভ করলে হয়ে যাবে। ওকে, আমাদের কোর্সের মধ্যে এগুলো অনেক সলভ করবো, তার জন্য অবশ্যই জয়েন হয়ে যাবে। হোয়াট আর দ্য কজেস লাইং বিহাইন্ড ডিফরেস্টেশন, যে হচ্ছে এই যে মানে ডিফরেস্টেশন হচ্ছে, গাছ মানে বন ধ্বংস হয়ে যাচ্ছে, এইটার পিছনের যে কারণটা কি, এটা জানতে চেয়েছে। দ্য কজ লাইং বিহাইন্ড দ্য ডিফরেস্টেশন আর ম্যানমেড, হ্যাঁ, ম্যানমেড মানে কি, মানুষ তৈরি যে কোনো কিছুকে ম্যানমেড বলা হয়। এই যে ডিফরেস্টেশন যে আছে গাছ, এটা হচ্ছে এটার পেছনে মানুষটাই তৈরি। এভরি ইয়ার ভাস্ট এরিয়া অফ ফরেস্ট মানে হচ্ছে কি, ভাস্ট মানে কি অনেক বড়, বড় বড়র থেকে, ধরো হচ্ছে লার্জের থেকে ভাস্ট মানে অনেক বড় বুঝাচ্ছে। ভাস্ট এরিয়াস অফ ফরেস্ট মানে কি অনেক বড়, হ্যাঁ, যে হচ্ছে এরিয়া, বনের এরিয়া আর ডিস্ট্রয়েড বাই পিপল, যে হচ্ছে মানুষ দ্বারা, হ্যাঁ, যে হচ্ছে বনের অনেক বড় বড় এরিয়া মানে হচ্ছে ধ্বংস করা হয়, কি হয়, ডিস্ট্রয়, ধ্বংস করা হয়। টু কালেক্ট উডস, ডিস্ট্রয় হয় কারণ কি, কারণ হচ্ছে তারা হচ্ছে কাঠ সংগ্রহ করে, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং, এবং হচ্ছে কি, ধরো হচ্ছে তুমি, ধরো এটা একটা জঙ্গল, বন, এই বনের মধ্যে তুমি তেল পাইলা, তখন কি করে, বন টন কেটে তারা কি করবে, ওই জায়গায় মাইনিং করবে তেল উত্তোলনের জন্য। ওকে, অ্যান্ড ক্রিয়েট পেস্চার, হ্যাঁ, যে হচ্ছে কি, তারা হচ্ছে পেস্চার তৈরি করবে। পেস্চার মানে কি, চারণ ভূমি, হ্যাঁ, একদম ধুধু মাঠ বলে না, ওই যে ধুধু মাঠ, মাঠের উপর মাঠ, তো এগুলা তৈরি করবে। তো এই ছিল ক্লাস। তোমরা হচ্ছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পেজে যে একটা লাইক দিয়ে রাখবে। এবং যদি হচ্ছে তুমি কোর্সে জয়েন হতে চাও, অবশ্যই ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, যে হচ্ছে তুমি হচ্ছে রিকোয়েস্ট পাঠাও, আমরা হচ্ছে তোমাদের একসেপ্ট করে নেব। ধন্যবাদ সবাইকে।